এক ব্যক্তি কোনো কারণ ছাড়াই চিড়িয়াখানার এক সিংহকে পাথর ছুঁড়ে মারে, কিন্তু সে জানতো না ওই সিংহটা আগেই প্রতিশোধ নেওয়ার জন্য অপেক্ষা করছিল। কিছুক্ষণ পর সেই ব্যক্তি আবারও পাথর তুলে ওই সিংহের দিকে ছুঁড়ে মারে। একজন মহিলা তখন তাকে সতর্ক করে বলল, তুমি খুব বড় সমস্যায় পড়তে যাচ্ছ। ওই সিংহটা চিড়িয়াখানার সবচেয়ে ভয়ঙ্কর এবং সবচেয়ে রাগী সিংহ। সত্যি কথা বলতে কি, যখন সে টয়লেট থেকে বের হলো তখন সে দেখতে পেল সবাই এদিক ওদিক দৌড়াচ্ছে, কিন্তু সে কিছুই বুঝতে পারছিল না। হঠাৎ সে পেছন থেকে ভয়ঙ্কর গর্জনের শব্দ শুনল। পেছন ফিরে তাকাতেই দেখলো সেই সিংহ তার ঠিক পেছনে দাঁড়িয়ে। তখনই সে মোবাইল বের করে দ্রুত এমার্জেন্সি নাম্বারে ফোন করলো। পুলিশ তাকে বলল, একদম চুপচাপ থাক, নড়াচড়া করো না। কিন্তু সিংহের মুখ খোলা দেখে সে আর নিজেকে সামলাতে পারল না, ভয়ে দৌড় দিতে শুরু করলো। সে দৌড়ানো শুরু করতেই সিংহ তার পেছনে ধাওয়া করলো। ভাগ্যক্রমে শেষ মুহূর্তে সে কোনো মতে নিজেকে বাঁচাতে পেরেছিল, কিন্তু যখন সে ভাবলো সব ঠিক, সে পুরোপুরি নিরাপদ, ঠিক তখনই সেই সিংহ আবার ঝাঁপিয়ে পড়লো তার উপর। পুলিশরা এসে পৌঁছানোর পর দেখলো ওই ব্যক্তির একটা পা বাদে আর কিছু অবশিষ্ট নেই। তবে আশ্চর্যের ব্যাপার হলো, পুলিশরা এই ঘটনায় খুব একটা দুঃখ পায়নি, বরং তাদের মুখে খানিকটা স্বস্তির হাসি ছিল। কারণ ওই ব্যক্তি ছিল এক অবৈধ শিকারী। সে বিভিন্ন বন্যপ্রাণীকে হত্যা করে তাদের মৃতদেহ দেয়ালে ঝুলিয়ে রাখত। তার বাড়ির দেয়ালে অসংখ্য প্রাণীর মরদেহ রয়েছে। শেষ পর্যন্ত নিজের কুকর্মের শাস্তি সে পেয়ে গেল।